নানা সংকটে জর্জরিত শত বছর পুরনো চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। রয়েছে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির সংকট। একাধিকবার অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বাড়ানোর দাবি উঠলেও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নানামুখী সংকটে ভুগছে 1840 সালে যাত্রা শুরু করা চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। 2012 সালে হাসপাতালটি 250 শয্যায় রূপান্তর করা হলেও সরকারের সঠিক নজরদারি আর অবহেলায় সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। রয়েছে ডাক্তার, নার্স সহ আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট। পুরনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সেবা প্রদান। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে প্লাস্টার। এমন অবস্থায় ক্ষুব্ধ আর আতঙ্কিত সেবা প্রত্যাশীরা। যেটা মেডিকেলে ছাড়া গরিব অসহায় মানুষদের আইসিইউ আছে মাত্র এই জেনারেল হসপিটাল 10-12টা, এবং তার এই বিল্ডিংয়ে যদি এই বেহাল দশা হয়, গরিব মরলে আসলে কারো কিছু আসে যায় না। পেশেন্ট অনুযায়ী আরও অনেক সংস্কার দরকার, ট্রিটমেন্টও ডেভেলপ দরকার। উন্নত চিকিৎসা বা আধুনিকায়নের প্রয়োজন আছে। প্রচুর পরিমাণ রোগী হয়, আসলে সরকার এটাতে নজর দেওয়া দরকার। ঝুঁকি থাকলেও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নীরব গণপূর্ত বিভাগ। ভঙ্গুর অবকাঠামো এবং যাবতীয় সংকটের কথা স্বীকার করলেও সমাধান জানা নেই স্বয়ং সিভিল সার্জনের। আর দ্রুতই সমস্যাগুলোর সমাধান হবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আইসিইউ আছে, আইসিইউ জনবল নাই। আইসিইউর মেশিনপত্রগুলো স্বল্পতা আছে, সবগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ডাক্তার স্বল্পতা যে নাই, সেটা অনেকগুলো পোস্ট ওখানে ক্রিয়েট হয়নি। এখানে 250 বেড করা হয়েছে, কিন্তু জনবল আছে 150 বেডের। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি যে আমাদের আসলে একটা পূর্ণাঙ্গ একটি প্ল্যাটফর্মে একই কম্পাউন্ডের মধ্যে যদি টোটাল বিল্ডিংটা চলে আসে, তখন হয়তো রোগীদেরকে আরও বেশি ভালো সেবা দেওয়া সম্ভবপর হবে। চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটির এমন বেহাল দশার পেছনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতাকেই দুষছে ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।